আমরা সেদিন হয়ে যাই দয়াল গুরু শ্রীচরণে দাস, তাই তো বলি হারি যাই ওরে দয়াল গুরু। হরি বল হরি বল। তুমি বিনে দরদি মোর না হয় রে দয়াল গুরু, তুমি বিনে দরদি কেউ না। ওরে তোমার মতো এমন দয়াল আর তো দেখি নাই। হরি বল হরি বল। তোমার মতো এমন দয়াল আর তো দেখি নাই। দয়াল গুরু তুমি বিনে দরদি মোর নাই। হায় দয়াল গুরু, জয় গৌর হরি বল। বিনে দরদি মোর নাই। এগো অকুলস মধ্যের মাঝে হরি বল আমার বাঙ্গা নাই, ডুবে যে ন যায় না গো দয়াল লাগিয়া ঘূর্ণি ভাই। আরে অকুল সমুদ্রের আস্তে মাঝে, আস্তে সবাই মিলে একটু করতাল দিলে ভালো হয় না? অকুলস মধ্যের মাঝে আমার বাঙ্গা নাই, ডুবে যে ন যায় না গো দয়াল লাগিয়া ঘূর্ণি। আরে অকুল সমুদ্রের মাঝে তাই গৌর হরি বল। ডুবে যেন যায় না দয়াল লেগে ঘূর্ণিদা। তাই গো তুমি আমার আমি গো তোমার এই কথা গোপনে ভুলিয়া যাইও না গো দয়াল গুরু তাকে যেন মনে। আরে তুমি আমার আমি তোমার এই কথা গোপনে ভুলিয়া যাইও না দয়াল তাকে যেন মনে। আয় গো তুমি আমার আমি গো তোমার এই কথা গোপনে ভুলিয়া যাইও না গো দয়াল গুরু তাকে যেন মনে। হায় হায় তুমি আমার আমি গো তোমার হরি বল, হরি বল। গোপনে ভুলিয়া যাইও না গো দয়াল তাকে যেন মনে। আয় গো লাভের আশায় আইলাম গো ভবে হয়ে গেল দেনা, কে বা আপন কে বা পর সব হইল জানা। আরে লাভের আশায় আইলাম ভবে হইলাম কত দেনা, কে ভাই আপন কে ভাই অপর হয়ে গেল জানা। আয় গো লাভের আশায় আইলাম ভবে হয়ে গেল দেনা, কে বা আপন কে বা পর সব হইল জানা। আরে লাভের আশায় আইলাম ভবে হইলাম কত দেনা, কে ভাই আপন কে বাপর হয়ে গেল জানা। দেখুন ভক্ত সজ্জন মন্ডলীগণ, পদাবলীর পদ পদাবলী যদি আমরা না বুঝি আমাদের কীর্তন শ্রবণ করে কিছুই হবে না। কথাটা লক্ষ্য করুন। পদের মধ্যে যে পদাবলী রচনা করে গিয়েছেন প্রতিটা গানের অর্থ রয়েছে। অর্থ এখানে বলা হচ্ছে দয়াল গুরু তুমি বিনে দরদি মোর নাই। অকুল সমুদ্র বলতে আমরা কি বুঝলাম? অকুল সমুদ্র হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বাঙ্গা নৌকা হচ্ছে আমার দেহ নৌকা। এই নৌকাখানি ভেঙ্গে যাচ্ছে, কর্ণ চলে গেল, দন্তন পড়ে গেল, আমার মস্তকের কেশে চলে গেল মা,
তাই তো দয়ালে গুরু গো, এই অকুল সমুদ্রের মধ্যে আমার দেহ নৌকা ভেঙ্গে গেল, একদিনও তো তোমার নাম লইলাম না দয়াল গো। তুমি আমার আমি তোমার এই কথা গোপনে দয়াল গুরু তোমার সনে আমার সম্পর্ক হলো গোপনীয় সম্পর্ক। যেদিন তুমি আমায় দীক্ষা দান করেছিলে দয়াল গুরু, সেই দিনে তোমার বদন আমার কর্ণমূলে দিয়া সেদিন নাম দিয়েছিলে গো প্রভু। আরে সেই নাম নিয়ে আমি আমার মানব জন জনম ধন্য ধন্য করি। ও প্রভু গো, সেই নামে নিয়া মানব জনম ধন্য ধন্য করি। সেই নাম নিয়ে আমার মানব জন গুরু গো আমি ধন্য ধন্য করি। সেই নাম নিয়া ওই আমার মানব জন জনমে দণ্ড করি। গুরু গো তোমার শ্রী চরণে আমার এই নিবেদন, আমার মানব জন ও জনম ধন্য আমি ধন্য করি। তোমার শ্রীচরণে দয়ালে গইমি নতি দয়ালে গো আমার মানো জন জনম ধন্য 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 করি। দেখুন ভক্তগণ, দয়াল গুরুদেব যেদিন কর্ণমূলে বীজ মন্ত্রটা দেন, সেদিন হতে আমরা দয়াল গুরু শ্রীচরণের দাস হয়ে যাই। এই গুরু শিষ্যের সম্পর্কটা হচ্ছে মাতৃমণ্ডলীগণ গোপনীয় সম্পর্ক। দেখবেন কাপড় দিয়ে ধরিয়া গুরুর বদন শিষ্যের কর্ণমূলে দিয়ে সেদিন বীজ মন্ত্রটা গোপন করে দেয়। তাই তো বলছেন তুমি আমার আমি তোমার, এই কথা গোপনে আর বলিয়া যাইও না দয়াল তাকে যেন মরে। লাভের আশায় আইলাম ভবে আমার হয়ে গেল দেনা, আর কেবা আপন কেবা পর আমার সব হইল জানা। সব হইল আমি কৃষ্ণ দনে ধনী হব, আমি গৌর দনে ধনী হব বলি
আমি এসেছিলাম এই জগতে গো বাবা, কিন্তু একবার তো গোবিন্দ সেবায় লাগলাম না। আমার মানব জন্ম চলে গেল প্রভু গো, বিষয় বাসনায় মত্ত হইয়া আমারে বলিয়া আমার এই মানব জন্ম চলে গেল। তাই তো প্রভু গো তোমার শ্রীচরণে মোদের এই নিবেদন। ভক্ত সজ্জন মন্ডলীগণ, শাস্ত্রে বলছে মুখাঙ্ক করতি বাছালং পঙ্গু লঙ্গু এতে গিরিম যোগকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব। আমি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করতে পারলাম, তাহলে আমার জীবনে আগে এসেও লাভ নাই। দুর্যোধন আগে এসেও গোবিন্দের কৃপা লাভ করতে পারলো না, কিন্তু অর্জুনে পরে এসে আমার ভগবানের চরণে সেবা করে সেদিন গোবিন্দ চরণে লাভ করেছিল। এই সাদেরও মানব জনম গুরু না বজিয়া আমার বিপলে জন্ম গেল গো। যারা একবার দয়াল গুরুর চরণে আত্মসমর্পণ করে বলে প্রভু গো আমি তোমার শ্রী চরণে দাস, ভক্ত বৎসল ভগবান সেই ভক্তকে নিজ গুণে কৃপা করে। তাই তো দয়াল গুরু বিনে আর কে আছে এই ভবসাগরে। গুরু দিলে খাই, গুরু দিলে পাই, গুরু বাঁচাইলে বাঁচি, নইলে মরে যায়। গুরুদেব যে যেদিন মন্ত্রটা দান করেন শিষ্যকে, দেখবেন কর্ণমূলে দিয়ে গুরুর বদন শিষ্যের কর্ণমূলে দিয়ে সেদিন বীজ মন্ত্রটা দান করেন। সেদিন হতে আমাদের মধ্যে একটা নতুন জ্ঞান ইন্দ্রের জন্ম হয়ে যায়।